পূজা করা, শরীরে তাবিজ তামাতুগা লাগানো, ঠিক আছে। তারপর ওই যে অনেক মুসলমান আছে কিন্তু কবর পূজা করে, ভালো মানুষ জীবিত মানুষ পূজা করে, অন্ধভক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে সম্পূর্ণ শিরিক, ঠিক আছে। এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকতে বলেছেন। কারণ এটা যদি করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়ার সাথে বেঈমানি করা হলো। তিনি আমাদেরকে যে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস চলাফেরার ক্ষমতা, রক্ত সঞ্চালন যে শক্তি দিয়েছেন, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবং আল্লাহর এই এই হিসাব তো নিবেন যে আমি তোমার সুস্থ বিবেক দিয়েছি, তোমাকে চলাফেরার ক্ষমতা দিয়েছি, তুমি এটা কোন কাজে লাগিয়েছো? তুমি কি তোমার পরিবারের পিছনে শুধু খরচ করেছো, নাকি আমাকে জানার চেষ্টা করেছো, আমার শেষটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করেছো? অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবে। হ্যাঁ, আবার এদিক থেকেও চিন্তা করতে হবে যে কবর আমাদেরকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। হ্যাঁ, এই তিনটা প্রশ্ন আমরা তখনই উত্তর দিতে পারবো না যদি আমরা ইসলামটাকে চর্চা না করি, এই শিরিক এই বিদআত থেকে যদি আমরা দূরে সরে না আসি, ঠিক আছে, কখনোই আমরা কিন্তু এই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবো না। এবার শুনেন, কেউ যদি শরীরে তাবিজ তামাতুগা রিং এগুলো লাগায় কোনো দাঁত ব্যথার জন্য, কোনো অসুখ বিসুখ থেকে দূর করার জন্য, কেউ যদি কুসংস্কারে বিশ্বাস করে, সেগুলো হয়ে যাবে শিরিক। হ্যাঁ, একটা ঘটনা